হাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে প্রনাউন্সিয়েশন নিয়ে আসছি আবার। আমি গত লেকচারে 10টা ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন বলছিলাম, আজকে আরও 10টা ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন বলবো। এইভাবে আমি প্রায় 300-এরও বেশি ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন বলবো। সো আমি সিরিয়ালি ওইগুলো মেনটেন করব। যারা আমার আগের 10টা ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন মিস করেছেন, আপনি চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন ভিডিওটা, আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি মনে করেন যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হবেন। অবশ্যই আশা করি যারা স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই অনেক উপকৃত হবে। ইভেন যারা গার্ডিয়ান, যাদের বাচ্চারা বিভিন্ন ছোটো ক্লাসে পড়ে, যারা ইংলিশ শিখছে এখন, তাদের জন্য খুবই উপকৃত হবে। তারা প্রথমেই শিখবে এই শুদ্ধ উচ্চারণগুলো, কারণ শুদ্ধ বলার কোনো বিকল্প নেই। সেটা হোক বাংলা, হোক সেটা ইংলিশ। আমরা সবাই শুদ্ধভাবে কথা বলতে চাই, সেটা হোক অফিস আদালত, হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান, হোক সেটা বাসা। আমরা সবাই যে কোনোভাবেই আমরা চাই যে আমরা শুদ্ধভাবেই কথাগুলো বলি, বাংলা অথবা ইংলিশ হোক। তো ইংলিশ ভাষার যে কোনো বিকল্প নাই। পৃথিবী জুড়ে ইংলিশ ভাষাভাষী লোকের বসবাস, এবং সবাই ইংলিশ ভাষাটাকেই ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে স্বীকৃত, যে ওই ব্যাপারটা মেনে নেয়। তো আমরাও ইংলিশ ভাষাটা শিখবো এবং শিখছি এবং ভালোভাবে শেখার চেষ্টা করছি। সো শুদ্ধ প্রনাউন্সিয়েশন বা সঠিক উচ্চারণ, এটার কোনো বিকল্প নাই। তো আমরা আজকে আবার শুরু করি। 11 থেকে 20 নাম্বার আমি 10টা ওয়ার্ডসের কথা বলবো, সেইগুলা কি একটু দেখে নিই। প্রথমেই যে ওয়ার্ডটা বলবো, আজকে যে ওয়ার্ডসগুলো কথা বলবো সবগুলো ওয়ার্ডসই একেবারেই কমন ওয়ার্ডস, যেগুলো আমরা খুবই ব্যবহার করি। সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা কোনো ছাত্রছাত্রীর বাসায় হোক, অথবা কোনো অফিস আদালত, বিভিন্ন অফিসিয়াল যারা যারা ব্যবহার করেন ওই ইংলিশ ওয়ার্ডসগুলো, তারা অবশ্যই এটার সাথে পরিচিত। এটা মানে ডাব্লিউএসি, এটা অর্থ কি। তো আমরা এটাকে হুয়ার্ড বলি, হু। এইচটা যেটাকে, এটাকে হয়ের মতো উচ্চারণ দিই আমরা এটাকে, কিন্তু আসলে ওইটা হবে না। আমি বলছিলাম দুইভাবেই আমরা উচ্চারণ করতে পারি। দুইভাবে কোনভাবে? দুইটা টাইপ হচ্ছে, একটা হচ্ছে ইউকে, ইউএসএ। তো আমি দুইটাই বলবো। তো প্রথম আমি বলি ইউকে, তারপর হচ্ছে ইউএসএ। তো এই স্ল্যাশ সাইনটা হচ্ছে, এই মানেটা হচ্ছে, স্ল্যাশের মানেটা হচ্ছে সেইটা প্রনাউন্সিয়েশনের সাইন। ওইটা থাকলে বুঝাবে এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। তো আমরা একটা লিখি এইটা, আর ইউএসএ হচ্ছে এইটা। এইটা আমরা বলি হোয়াট না, এটা হচ্ছে অট। অটসের নেম, অটসের ডুইং নাও। আর এটা হচ্ছে অট, ওয়াট, ওয়াট। সো এইখানে একটু প্রশ্ন হইতে পারে যে এটা আসলে এই ইয়াটা কি। এটা আমি ঠিক আছে এর মতো দেওয়া যাচ্ছে, এটা দুইটা ডট, এটাও পরিচিত, কিন্তু ওইটা কি। তো আমরা আইপিএ বলছিলাম, আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস। সো এইখানে হচ্ছে মানে 44টা উচ্চারণ আছে যেইগুলা, এবং সেইগুলা হচ্ছে, আমি প্রথম আজকে এখন 12টা দেখাচ্ছি যেগুলা বাউল সাউন্ডস বলে। আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস। সো প্রথম হচ্ছে এইটা, এইটা হচ্ছে আই। আই আরেকটা আমি লিখে দিই সাথে সাথে, এটা হচ্ছে এই আইটা। ওইটা যদি তাকে কোনো এই প্রনাউন্সিয়েশনের কোনো মাঝে, তাহলে বুঝবো এটা হচ্ছে ই, শর্ট ই। কিন্তু ওই যে ডট দেওয়া থাকলে বোঝা যাবে এটা ই। তারপরে হচ্ছে আমি গত লেকচারে এই সিম্বলটা ইউজ করেছিলাম, ওইটা অর্থ মানে কীভাবে এটা আমরা প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে শর্টভাবে উ, উ। আমি ওইটা যদি লিখি ইউ দিয়ে দুইটা ডট, এটা হচ্ছে লং, উ। এইগুলার ব্যবহার আমি আরও বলবো। তো আজকে শুধু আইপি এর কথাটা যেহেতু আসছে আমি একটু বলে নিই। তারপর হচ্ছে এইটা, ওইটা কি, এইটার প্রনাউন্সিয়েশন হচ্ছে এ, জাস্ট এ। কিন্তু এখন যদি ইনভার্স বলি এটাকে, ওইটা কিন্তু এ না, এটা কিন্তু এ হবে না, এটা হচ্ছে আ, মানে ভিতর থেকে আ। তো এর পরে যেটা এইটা, এই যে আবার আমি দুইটা ডট দিলাম, এইটা মানে কি, এইটার লং হচ্ছে এটা, এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ।
তারপরে ওইখানে আবার আসলো একটা, তো এইটা কার, ওইটা আসলে এইটার ওই যে আমি এখানে লিখছি ওইটার লং হচ্ছে এটা, এটা হচ্ছে অ অ অ, আমরা যেটা অ বলি, আর ওইটা হচ্ছে অ অ, এইটা। এখানে আরও তিনটা আছে, সেই তিনটা একটু লিখে দেখাই। এইটা, আর তারপরে হচ্ছে এইটা, আর এরপরে হচ্ছে এই এখন ওইখানে যেটা লিখলাম এটা হচ্ছে এটা এই যে এর মতো ইনভার্স বের মতো, এটা হচ্ছে আ আ, আর এটা হচ্ছে অ্যা, এটা হচ্ছে অ্যা, এটা হচ্ছে আ। তাহলে ওইটা হচ্ছে এইটার লং আ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে অ্যা, আর হচ্ছে অ, আর হচ্ছে অ। তো এইখানে যেটা আমরা এইটা ওইখানে ইউজ করলাম এইখানে, আর ওইটা ইউজ করলাম হচ্ছে এইখানে। তাহলে এটা হচ্ছে অট অট, এটা বলছি অ, তাহলে এটা অট। আর এটা হচ্ছে আ, তাহলে ওয়াট বলতে পারি, ইউএসএ ওয়াট। আর হচ্ছে অট, অটস এর নেম, অটস আই ডুইং নাও। তো এটা হচ্ছে ওয়াটস ইউর নেম ওয়াট, কোনোভাবেই হবে না। তো ঠিক আছে, আমি সংক্ষেপে 12টা ভাউল সাউন্ডসের কথা বলছি আইপিএর। আমি অন্যগুলো বলবো ডিপটাংস এবং কনসোনেন্ট সাউন্ডসগুলো, সেইগুলো ধাপে ধাপে বলবো। সো আমি আগে ওয়ার্ডসগুলো আজকে বলে ফেলি, তারপর 12 নম্বর যে ওয়ার্ডটা সেটা আসবে। এইটা মানে হচ্ছে কখন অর্থ। তো এইটা খুবই সহজ। ওইখানে আবার বলে দিই, এই যে ডাব্লু এটা হচ্ছে ওয়া, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটসের জন্য এটা হচ্ছে ওয়া। তো এইখানে হচ্ছে জাস্ট ওয়েন, হুয়েন, আমরা শিখে আসছি হুয়েন, এটা হুয়েন, এটা হচ্ছে ওয়েন। তারপর 13 হবে এইটা, ওইটা কি, এটা হচ্ছে কেন, কেন বলি আমরা হুয়াই শিখে আসছি, এটা কোনোভাবেই না, এটা ওয়াই ওয়াই। দুইটাতেই আমরা যদি বলি ইউকে ইউএসএ দুইটাতে ওয়াই, জাস্ট ওয়াই। হ এটা পাবে না, হুয়াই এইটা হবে না, জাস্ট ওয়াই, সিম্পলি ওয়াই। 14 নাম্বার আসি, এইটা হচ্ছে এইটা, এটা মানে কোথায়, এইটাকে আমরা হয়ার শিখে আসছি, এটা কোনোভাবেই হয় না, এটা হচ্ছে অয়া। ইউকে হচ্ছে অয়া আর ইউএসএ হচ্ছে অয়ার। আরটাকে স্লাইটলি প্রনাউন্সিয়েশন করা যেতে পারে ইউএসএর নিয়মে, কিন্তু আমরা যদি ইউকে বলি তাহলে অয়া। এটা আসলে দেওয়া যায় না বা দিলেও ইয়ে নাই। আর এটা একেবারে এইটা অয়া, এটা হচ্ছে অয়া ইউএস, আর ইউকে হচ্ছে অয়া অয়া। হবে না, আমি যেগুলো মানে জোর দিতে বলছি হটা হবে না, এটা কোথায়। তারপরে আরেকটা ওয়ার্ড 15 বলি, তারপরে আমি আবার প্রথম থেকে শুরু করবো। 15 যেটা আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে এই ওয়ার্ডটা, এইটাকে আমরা হুইস কুন্টি হুই শিখে আসছি, কিন্তু এটা হু না। আমি যেহেতু চারটা আপনার দেখছেন, কাজে এইটা কি হইতে পারে মেবি আপনার বুঝে ফেলছেন, সেটা হচ্ছে উইচ। এটা কি হবে, উইচ, WIT। তারপরে হচ্ছে এটা লং এস এর মতো, বই এটা দুইটাতেই লং এস এর মতো, টি, এই যে টি আর লং এস এর মতো, ওইটার প্রনাউন্সিয়েশনটা কি আইপি অনুযায়ী, এইটা হচ্ছে এটা মানে চ চ চ চ চ। আর যদি শুধু এটা থাকে, শুধু লং এস, এটা হচ্ছে আর যদি শুধু সং এটা এটা হচ্ছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে টি আর এটাকে এটা ছ ছ ছ ছ। তো এটা হবে উইচ উইচ, ছ ছ হিসাবে এটা উইচ। তো আমি আবার শুরু করি 16 থেকে, প্রথম থেকে আবার। 16 যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে তিমি, সামুদ্রিক একটা বড় প্রাণী, সেটা। এটাকে আমরা হুইল শিখে আসছি, এটা কোনোভাবেই হুইল না,
ওয়েল, ওয়েল। এটা হচ্ছে ইউকেতে হচ্ছে ওয়েল এবং ইউএসএতে দুইটাতে এটা ওয়েল। ইউএসএ এটা যদি বলি এটাও এইটাই, এটা ওয়েল, ওয়েল। আমরা হুয়েল শিখে আসছি, এটা হুয়েল না, এটা হবে ওয়েল। তারপরে পরবর্তী 17 নম্বর ওয়ার্ড যেটা আসবে সেটা হচ্ছে WSITE। আশা করি এখন আপনারা বুঝে ফেলছেন এটা কি হইতে পারে। এইটা আমরা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইট বলি, কোনোভাবেই সেটা হোয়াইট না, এটা হচ্ছে হোয়াইট। ইউকে এবং ইউএসএ দুইটাতেই হোয়াইট। এইটা, এটা হচ্ছে হোয়াইট। দুইটা ইউকে ইউএসএ দুইটা সেম। আমি লিখে যদি দেখাই, আগে বলছি এটা হচ্ছে এই সিম্বলটা হচ্ছে আই, আই, আইপি অনুযায়ী এটা হচ্ছে আই, এটা থাকলে হবে আই, হোয়াইট, হোয়াইট দুইটাই। তারপরে আর 3টা ওয়ার্ডস আছে, তারপর আমরা শেষ করে দেবো আজকে। তারপর হচ্ছে 18। এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকেই পরিচিত, অতীতে কোনো একটা কাজ চলছিল বুঝলে বা কিছু সময়, হ্যাঁ, এটা আমরা হোয়াইল বলি। এটা কোনোভাবেই হোয়াইল না, আগের মতো ওয়াইল, ওয়াইল। এটা হচ্ছে ওয়াইল, জাস্ট সিম্পলি ওয়াইল, হোয়াইল হবে না। তো এখন যেটা 19 এবং 20, 19 এবং 20 নম্বর ওয়ার্ডস যে দুইটা, এই দুইটাতে আবার এইচ এর প্রনাউন্সিয়েশনটা আছে, সেইটা কি? এইটা আর হচ্ছে এইটা, ওইটা কিন্তু আমি কি করতে হবে, আমি এইচ এর উচ্চারণটা দিতে হবে। এইটা হবে হিউ, হিউ, হিউ। আর এটা হচ্ছে হিউম, হিউম, হিউ, হিউম। তো এইটা এইচ ইউ, এই যে আমি এখানে দিচ্ছি এটা হিউ, আমি হু বলি নাই, হু বলি নাই। যদি আমি এটা লিখতাম, আমি যদি ওইটা লিখতাম তাহলে বলতাম হু, হু, কিন্তু এটা লং, হু, হু আর ইউ, হু আর ইউ, লাইক দিস, হু না হু, মানে একটু লং করে বলতে হবে। দুইটাই সেম, ইউএসএ একইভাবে হিউ। আর পরের লাস্টের যেটা বলবো পরেরটা, এইটা হচ্ছে এইচ এর উচ্চারণ দিয়েই বলতে হবে, হিউম, হিউম, লং। দুইটাতেই এইটা হিউম, হিউম। এটা কিন্তু লং, দুইটা ডট আছে। আইপি অনুযায়ী আমি বলছিলাম হিউম। আমি যদি এটা হুম বলি, হুম, হুম না আসলে, আমি যদি এইভাবে লিখতাম তখন বলতাম আমি হুম, কিন্তু এটা হুম না, হিউম, একটু লং করে বলতে হবে। তো এই হচ্ছে আজকে 10টা ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন। আমি পরবর্তীতে আরও 10টা ওয়ার্ডস নিয়ে আসবো যেগুলো খুবই কমন এবং আপনারা দেখলেও আশা করি খুব উপকৃত হবেন। কারণ আমরা সচরাচর যে ওয়ার্ডসগুলো ইউজ করি ইংলিশে, অনেক ভুল আছে, আমরা অনেকেই ভুল করি। আসলে যদি এটা ইচ্ছাকৃত না, আমরা আসলে শিখেই আসছি, বই থেকেই হোক আর যেভাবেই শুনেই হোক শিখে আসছি, সেইগুলোতে ভুল থাকতে পারে এবং আসেও। তো আমি ওইভাবে প্রায় 300 ওয়ার্ডসের কথা বলবো। তো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। আর যদি আপনারা মনে করেন যে না, আপনি উপকৃত হচ্ছেন, আপনার বাচ্চা কাচ্চা, আপনার ছেলেমেয়ে উপকৃত হচ্ছে, অথবা আপনি যদি কোনো স্টুডেন্ট বা আপনি যদি মানে যে কোনো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনিও ওইগুলো থেকে উপকৃত হবেন বলে আমি আশা করি। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আপনাদের যদি ভালো লাগে, যদি মনে করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি কিছু জানতে পারবেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ সবাইকে।